মাছ বরাবর। হ্যাঁ সাবধানে হাত কেটে যাবে। সহজ সহজ। আঙ্কেল পুরোটা কাটবো না নাকি? না এই যে একটু লাগাই রাখবো শেষে। লাগাই রাখবে, নাইলে একটা বীজ কেমন করে বুঝবে। ঠিক আছে। এই যে ভাগ থাকলো হ্যাঁ আঙ্কেল ম্যাক্সিমাম টাইম তো কিলোটার দিয়ে করতে হয়। হুম। আর এই যে টেট্রাজোলিয়াম ক্লোরাইড দেখো, টেট্রাজোলিয়াম ক্লোরাইড। হ্যাঁ 1 2 5 এই যে ওইটার ইয়াটা দেখো, এই যে এই টেট্রাজোলিয়াম ক্লোরাইড এটা 0.5 গ্রাম 0.5 গ্রাম 100 ml পানিতে। আচ্ছা 0.5 গ্রাম 100 ml পানিতে টেট্রাজোলিয়াম ক্লোরাইড 0.5 গ্রাম 100 ml। নেই গোটা গোটা এই মাঝখানে না না কাটা সহজ। এই সুপারি ভিজায় শুধু কি বীজটাই? বীজটা অতই পার্সেন্টেজ বাইরে হবে। আর বেশি বিক্রি করলে হবে না? এরপর কেন না এটা পিউরিটি এটা কি ভিজে রাখছেন নাকি লাগে? এই যে করলাম। হাতে দিয়ে হুম ধরে সাদা মতো ভালো করে করো। তুই ভাগো না দেখো কটা হলো যে 20টা করো, 20টা। অনেক এত বেশি কাটিস এগুলো হ্যাঁ ভিজা রাখছি। একদিন পুরো নাকি? হ্যাঁ ও আচ্ছা ভিজে রাখার পর এটা 20টা 2 ঘন্টা, এটা 2 ঘন্টা থাকবে? 2 ঘন্টা ভিজা রাখতে হবে। দেখবে যেটা ভালো ভিতরে লাল হয়ে আসবে। ভিতরে লাল হবে, বাইরে হ্যাঁ হবে না। ইমব্রায়োটা আর কি ইমব্রায়োটা হ্যাঁ ডিপ কালার হয়। 2 ঘন্টা রাখবো এখানটায়। বাইরে যেমন আছে অমনই থাকবে, শুধু ভিতরে এভাবে হ্যাঁ ভিতরে এই সবটাই নাম লাল তো একটা দেখা যাচ্ছে না। ইমব্রায়োটা মনে জাস্ট হবে মনে হয়। হ্যাঁ এই যে স্যার মেরে এই যে এইটা এটা ইমরান এই যে এখানে এইটার মধ্যে আর কি ওইটাই এটা হ্যাঁ ওইটার মধ্যে কিছু একটা আছে হাতে সবটার যেটা মধ্যে। আসবে সেটাই নেবে। তাহলে ভালো ভালো বীজ নেবে না। লাল আসলে আঙ্কেল তাহলে সেটা ভালো জীবিত আর কি।